ভাইয়া ভাঙতি হবে না? আপনার কয়টা ছিল? দুইটা। আপনার কয়টা আঙ্কেল? আমি সারা ইসলাম, ইংলিশে অনার্স কমপ্লিট করেছি। সাথে আছে আমার ছোট বোন, জাপান থেকে পড়াশোনা শেষ করেছে। তো আমরা তিনজন মিলে একটা স্টুডেন্টদের জন্য বেকারত্ব দূর করার একটা কর্মসূচি শুরু করেছি, যেটাতে হচ্ছে সবাই হচ্ছে যে নিরাপদ খাবার পাওয়ার যে নিশ্চয়তা, সেটার জন্য আমরা কাজ করছি। প্লাস আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা শেষ করার পর তাদের চাকরি পাচ্ছে না। ইনকাম করাটা খুবই সহজ যদি আপনার মধ্যে উদ্যোগ নেওয়ার মতন সাহস থাকে। আমরা এটা মোটেও অসম্মানের মনে করছি না। আমি একটা সংগঠনের উদ্যোক্তা, জাগো মানুষ, জনসচেতনমূলক সংগঠন। আমার উদ্দেশ্যটা হলো যে আমার ছোট মেয়ে ও জাপান থেকে আসছে এবং ওখানে জাপানি মানুষরা 80 থেকে 90 পর্যন্ত হেলদি থাকে এবং সবাই ওয়ার্ক করতে পারে। তো আমাদের বাংলাদেশের ভিতরে 50-এর পরে কিন্তু আমরা কাজ করতে পারি না। দ্যাট মিনস রিজনটা কি? রিজনটা হলো এটা যে আমাদের খাদ্য অভ্যাসটা বাজে। আমরা অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে এমন অভ্যস্ত যার কারণে আমাদের এই সাইড এফেক্ট গুলো তৈরি হয়। আর আমরা জাপানের এই অবস্থা কেন, ওরা উন্নত কেন বা ওরা হার্ডওয়ার্ক কেন করতো 80-90 পর্যন্ত? এটা রিজনটা হলো এটা যে ওরা খাদ্য অভ্যাসে অনেক সচেতন। ওই সচেতনমূলক খাদ্য অভ্যাসটা বাংলাদেশে কিভাবে গড়ে তোলা যায়, এই কনসেপ্টের উপর আমি কাজ করতেছি আজকে 3 বছর ধরে। আমি জাপানে পড়ালেখা করতাম, ওইখানে যে খাবারটা ওইটা হচ্ছে প্রচুর হেলদি। তো বাংলাদেশে আসার পর আমি নোটিস করছি এখানে মানুষজন যে খাবারটা খাইতেছে ওইটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি যখন বাসায় নিজে খাই তখন থেকে আমরা এই খাবারটা খাইতেছি এত হেলদি। এটা বাংলাদেশের সবাই খাওয়া উচিত, সব স্টুডেন্টদের জন্য এরকম। জি, এটা আমি বাবার সাথে শেয়ার করলাম, তাহলে বাবা আমাকে সাপোর্ট দিল যে আইডিয়া তো ভালো, এভাবে এভাবে করলে এটা আমাদের জন্য ভালো হবে। এখন আমি বাঙালি হিসেবে এটা ভাবতে পারি যে এটা তো অসম্মানজনক, কিন্তু আমার বোন, সে জাপান থেকে পড়াশোনা শেষ করা একটা মেয়ে, তার কাছে এটা অসম্মানজনক কখনোই হতে পারে না। তো আমরা ফলো করব কাকে? আমরা ফলো করব আমাদের চেয়ে উন্নত জাতিকে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতিটাও উন্নত হবে। এই স্টলগুলো নির্মাণের উদ্দেশ্য এটা দুই উপকার হবে। এক, যে এই ধরনের স্টল যদি আমি করি তাহলে একটা স্টলের ভিতরে 2 জনের কর্মসংস্থান হয়। কাজ কখনো ছোট না, আমরা কাজকে ছোট দেখবো না। আমরা শিক্ষিত হয়েছে বলে আমরা কাজকে ছোট করে দেখবো না। শিক্ষার জায়গা, কাজের জায়গা। এখন কোনো কাজ নাই তো আমি কিছু না কিছু করবো। সবাই তো আর মেধাবী না, কেউ 3rd ক্লাস পাস করছে, কেউ ফেল করছে। ওইসব স্টুডেন্টরা কোথায় যাবে? নিশ্চয়ই কোনো না কোনো কাজ করবে। তো তাদের জন্য আমি এই মেসেজটা দিতে যাচ্ছি যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আর এসে আমরা তোমাদেরকে সেট আপ দিব এবং প্রশিক্ষণ দিব এবং আমাদের বিভিন্ন লোকেশন আমরা বসাই দিই যাতে তোমরা একটা উপার্জন করতে পারো। এই হলো কনসেপ্ট। আর দ্বিতীয় হলো যে ওই নিরাপদ খাদ্য অভ্যাসটা গড়ে তোলা সবার ভিতরে। আমাদের আইটেম তো অনেক হবে, যেটা তুমি এই সামনে সপ্তাহের ভিতরে আমরা কিছু এমন সুপার নুডলস তৈরি করি যেটা গরুর পায়ের ভিতরে নুডলসটা দেওয়া হয়। গরুর পায়ের কত ফ্রেশ একটা জিনিস, এটার ভিতরে সিদ্ধ নুডলস দেওয়া হয়। এই আইটেমটা সামনের উইকে চলে আসতেছে। আমরা দরিদ্র রাষ্ট্রের মানুষ, আমাদেরকে কাজকে আমরা ছোট করে যদি দেখি, আমি জিন্স পরছি, আমি এডুকেটেড, আমি ফ্যাশনেবল, দেন আমি কাজ করতে পারবো না, আমি ফুডে আমি জাপানে দেখছি মেয়েরা রিক্সা চালাচ্ছে, তাও আবার হাতে ধরে। তো এটা আমি যখন প্রশ্ন করছি তোমরা হাতে ধরে রিক্সা চালাচ্ছ, তোমরা মেয়ে হয়ে শিক্ষিত হয়ে, তো এখানে টাকা বেশি। তো ওরা টাকাকে যখন মূল্যায়ন করতে, তো শ্রমকে ছোট করে নেয় ওরা। টাকা যেখানে, শ্রম সেখানে। কাজ ছোট বড় হয় না, ছোট হয় মানুষ যখন কাজ করে না।